জগৎবাসীরা আজকেই ওই মুস্তাফার পানা নিন, বন্ধুত্ব অর্জন করেন, গোলাম হয়ে যান, অন্যথায় বাঁচার কোনো উপায় নাই। একবার যদি জিজ্ঞাসায় যাই, আবার শেষের দিকে জবাব হবে, ও আমার বাবারা ভাইরা, মাওলা তুমি কি জানো না, তুমি কি বুঝো না, কাকে জান্নাত দেবে কাকে জাহান্নাম দেবে? মাওলা 12 সূর্যের তাপ কেন মাপন করার পাল্লা কেন? মাওলা জান্নাত আর জাহান্নাম বানাইলে কে জান্নাতি তাকে জান্নাত দিয়ে দাও, কে জাহান্নামী তাকে জাহান্নাম দিয়ে দাও। আবার ইজলাস কেন করা হবে? 12 সূর্যের তাপ কেন দেওয়া হবে? ফুরসেরাতের পোল 30,000 বছরের রাস্তা, চুলের চাইতো চিকন, পুরের চাইতো ধার। মাওলা এটা কেন করা হলো? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। আমার প্রিয় রাসূলের এলান হলো, ও বন্ধুরা আমি কেন এই উত্তর দেব? আমার মুনিবকে জিজ্ঞাসা করো, ইয়া আল্লাহ তুমি কিয়ামতের মাঠটা কেন বানাইতে লাগলে? বলে তোমরা মনে করলে নামাজের হিসাব, রোজার হিসাব, আপনার যাকাতের হিসাব, হজ্জের হিসাব, এগুলো নিয়ে এটা বাতিল ফিরকারা বলে এগুলো নিয়ে পাগলামি করবে। আসল মুঠও না। সূরা বনী ইসরাইল কোরআন, আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে, স্পষ্ট না অস্পষ্ট? আরো জোরে। আমি বলছি না কোরআন বলতে লাগলেন। কেউ যদি বলে কোরআনে নাই, তাহলে কোরআনের চোর আছে না নাই? ঈমানের চোর আছে না নাই? নুরানি মঞ্জিল দরবার শরীফ কোরআনের চোর কারা, ঈমানের চোর কারা? আজকে এই প্রতি বছরে 21টি বছর পার করাইতে লাগলেন শুধু কোরআন আর ঈমানের চোর ধরে দেওয়ার জন্য, আছে না নাই? আবাকা বাপাগরি জুবা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। আর জোরে, আবাকা বাপাগরি জুবা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। উপরে তোর নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, উপরে তোর নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তোর বিষে বড় ইবলিস ও শয়তান। ঠিক কিনা? উপরে তোর নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তোর বিষে বড় ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজকে নুরানি মঞ্জিল দরবার হযরত শাহ জালালউদ্দিন পীর সাহেব নবীর গোলাম বানাবার জন্য, অন্য কোনো কাজ নয়। আমার মাহবুব আর আমার মুস্তাফা নবী আর খোদার মধ্যে ডিট হতে লাগলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করেন, নবী আরো কান্না বাড়াই দিলেন, কান্না বন্ধ করেন, আরো কান্না বাড়াই দিলেন। ইয়া রাসূলুল্লাহ সাগরের পানির চাইতে বেশি হয়ে যাচ্ছে। ঠিক কি না? সাগরের পানির চাইতে কান্না বেশি হয়ে যাচ্ছে, আমি বরদাস্ত করতে পারছি না। আল্লাহ তাহলে বলো না আখেরি নবী কি আমি নই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা আমি যদি আখেরি নবী হই, আমার পরে আর কোন নবী আসবে না। মাওলা একবার উত্তর চাই, আমার কোটি 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 উম্মত 1500 বছর পরে আজকে নুরানি মঞ্জিল দরবার শরীফে 24শে ডিসেম্বর বৃহত্তম ইন্তজাম করবে। কেউ মেলার পাগল, কেউ বিবির পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ বিভিন্ন দৌড়াদৌড়ির পাগল। না না, একবার 21তম বছর নয়, কিয়ামত পর্যন্ত নুরানি মঞ্জিল দরবার থেকে উম্মতে মুহাম্মদীকে ডেকে ডেকে কারো গোলামি নয়, আমার মুস্তাফার গোলাম হয়ে যাও। দো আলম কি দৌলত है इश्क नबी में, सुभानअल्लाह। दो आलम की दौलत है इश्क नबी में, ये हौसले जिंदगी बंदगी है। सुरूरे दवा में, सुरूरे दवा में तुम्हें भी मिलेगी मुहैया
बस कर तू देखो আরেকবার বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার গোটা বিশ্বের রাজত্ব গৌসুল আজমকে জিজ্ঞাসা করেন খাজা গরিবে নামাজকে জিজ্ঞাসা করেন আজকে আমাদের শাহ জালালউদ্দিন পীর সাহেব হুজুরের পীর সাহেবকে জিজ্ঞাসা করেন এত বড় বাহাদুরি ওনারা কি কোনো প্রেসিডেন্ট ছিলেন মন্ত্রী ছিলেন মেয়র ছিলেন ডিসিআরডিসি ছিলেন কোন জায়গার টিএনএর দায়িত্ব ছিল কোন রাষ্ট্রের মুলাজমত না না আজকে যদি জিজ্ঞাসা করি হযরত শাহ সুফি শাহ জালালউদ্দিন পীর সাহেব উনি কি কোন রাষ্ট্রের নায়ক কিন্তু একজন দায়িত্ব বন্ধুরা বাবারা ভাইরা আমার নবীর গোলাম হলে এখানে কি মিলে যায় বছরে 21তম বারে আজিমুশান ঈসা আলাইহিস সালামের মাহফিল বানিয়ে আজকের এই এলাকাবাসীকে বিশেষ করে নারায়ণগঞ্জবাসীকে আসল ঈমানের ছোঁয়া দিতে রংটা দেখাই দিতে নূহের কিস্তির মধ্যে তুলে দিতে পাগল পারা হয়ে অর্থ স্বার্থ নিজের মুরিদান মুহিবদেরকে পাগল বানায় বন্ধুরা আসো সামান্য সময়ের জন্য উঠে যাও আমার মাহবুবের সাথে খোদার সাথে এখন ডিকটা দেখাই দিচ্ছি চাইতে কি রাজি সবাই উপস্থিত যারা আসতে পারেন তাদের ফোড়া কপাল ঠিক কি না যারা এসে গেছেন তাদের বড় কপাল ঠিক না এই আজকের বন্ধুরা বাবারা ভাইরা আমার যে নাতের কলিটুকু বললাম এটা অন্য নাত অন্য শায়েরের নবীর প্রেমের মধ্যে গিয়ে সারা বিশ্বের দৌলত নবীর গোলামের মধ্যে আসারা নাই আরো জোরে বলতে হবে যেমনি ভাবে হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ শাহ জালালউদ্দিন কোন পাগনামিয়ে পাইল মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট হতে তার কি মন চাই না বলে যে না 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 এগুলো হিচ কোনো কাজে আসবে না আজকে কালকে পরশু দুই দিন পর শেষ কিন্তু আমার মুস্তাফার কোরআন যদি কেউ হয়ে যায় কিয়ামতের ময়দানেও তাদের সাখাওয়াত চলবে আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ শুধু দুনিয়াতে নয় 2025 সনে নয় পৃথিবীর জমিনে নয় কিয়ামতের ময়দানে ওরা বাহাদুরি করবে দলিল আছে না নাই দেব দেব তো বাইরে বাইরে ঘুরলে কি পাওয়া যাবে আমি দরবারের এত বড় প্যান্ডেল হাজার হাজার মানুষ বাইরে ঘুরতে লাগলেন আমার বুঝে আসে না এই এক মুষ্টি ভাতের জন্য এখানে এসেছেন জান্নাত কেউ ক্রয় করতে আসেন না খোদার কসম যদি আপনি উপবাস বসে থাকেন আপনাকে পীর সাহেব ডেকে খাবার খাওয়াবেন আপনি টেরো পাবেন রিজিক আপনাকে থাকতে হবে সুবহানাল্লাহ বলেন না কি বলেন আপনি রিজিকের মালিক কে মানুষ বানাবার 50,000 বছর আগে আল্লাহ রিজিক তৈরি করেছেন আজকে যদি নুরানি মঞ্জিল দরবারে আপনার রিজিক থাকে কেউ না দিয়ে পারবে আপনি দেখবেন যে কেউ খেয়ে হলেও একটা ফোঁটা আপনার সামনে এনে দেবে সুবহানাল্লাহ বলেন না একবার ট্রাই করে দেখেন না আপনি খাওয়ার পাগল হবেন কেন আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পাগল হয়ে যাবেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমি এক্ষুনি ঘুরে আসতে লাগলাম কেউ কি কষ্ট পাচ্ছেন কোথায় ছিলাম মনে আছে কবর কোথায় ছিলাম মনে আছে আমার প্রিয় রাসূল এলানে নবুয়তের পরে একজন সাহাবীর দাফন হবে সুবহানাল্লাহ কার দাফন হবে একজন সাহাবীর দাফন হবে তো নবী তো উম্মতের পাগল নবী কার পাগল উম্মত কার পাগল টাকার পাগল বউয়ের পাগল ঘুমের পাগল ব্যবসার পাগল আহা নবীর কাছে জিজ্ঞাসা করে দেখুন আমার নবী উম্মতের পাগল ঠিক কি না আর আল্লাহর কাছে জিজ্ঞাসা করি মাওলা বলো না তুমি কার পাগল সুবহানাল্লাহ বলেন না আমার আল্লাহ বলে যে আমি আমার নবীর পাগল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এই জন্য কোন আশিকে রাসূলের বলে হলো জগ মে জব আয়ে মুহাম্মদ इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए सुभान अल्लाह वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह जिसने उनकी हुस्नो का
जिसने उनकी हुस्नों का जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए ठीक ना अरे बाबा रे খোদা নয় আমার নবীর তারিফ নবীর প্রশংসা নবীর ইজ্জত নবীর সম্মান যারা গাইবে যারা জবান খুলবে আল্লাহর কোন আশিকের রাসূল এলান দিয়ে দিলেন বন্ধু ওয়ামাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ তোমরা করলে আমার নবীর শানের তাজকিরা জিকির আমি বলে দিলাম তুমি আমার জিকির করে ফেললে সেই তো বন্ধু আমার নবীর তারিফ প্রশংসা যারা করবে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত আল্লাহুম্মা সাল্লি আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সবসে আওলা ওয়া আলা খতমে 11বি খতমে 12বি যারাই তোরা তাজকিরা করবি জিকির করবি আমি আল্লাহ তোদেরকে জান্নাত দান করব উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এবার ও নবী প্যারে নবী সুবহানাল্লাহ वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का जिसने उन्हें पैदा किया जिसने उन्हें पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जोर बोलो ना सुभान আমাদেরকে বলেন কে আল্লাহ গোটা বিশ্ব বলেন কে আল্লাহ নবীকে কে বানাইলেন আর আল্লাহ নিজে নবীকে বানায় তু শাহে খুবা तू जाने जाना है चेहरा उम्मुल किताब में है तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा न बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दावाम तुझको तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दावाम तुझको है उम्र लाखों बरस की तेरी मगर है ताज़ा शबाब तेरा है उम्र लाखों बरस की तेरी मगर है ताज़ा शबाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा खुदा की गैरत ने डाल रखे है तुझ पे 70,000 पर्दे खुदा की गैरत ने डाल रखे है तुझ पे 70,000 पर्दे जहां में बन जाते तूर लाखों
जहां में बन जा है तूर लाखो जो एक भी उठता ही जब तेरा तू शाह खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा हो मिश्क अंबर के बोए जन्नत नजर में उसकी है बेहकीकत हो मिश्क अंबर के बोए जन्नत नजर में उसकी है बेहकीकत जिसको मिला है जिसने मिला है जिसको मिला है जिसने मिला है पसीना रश के गुलाब तेरा जिसको मिला है जिसने मिला है पसीना रश के गुलाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी शबाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा उपस्थित उद्दकार नारायणगंज জেলার রসুলবাগ সিদ্দিরগঞ্জের জমিনে নুরানি মঞ্জিল দরবার শরীফে বাৎসরিক ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর গ্রামী মোহতারামি মুকাররমি নুরানি মঞ্জিল দরবার শরীফের সুযোগ্য প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ শাহ জালালউদ্দিন পীর সাহেব কিবলা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত মুর্শিদে বরহক আধ্যাত্মিক সাধক মারিফতের উজ্জ্বল প্রদীপ মুনাজিরে আজম বহু গ্রন্থের প্রণেতা শাহ সুফি মোহাম্মদ সিদ্দিকুর রহমান কাঞ্চন হুজুর পীর সাহেব কিবলা নুরানি মঞ্জিল দরবার শরীফের সম্মানিত প্রতিষ্ঠাতা আজকের মাহফিলের রৌনক কাদরিয়া তৈবিয়া আলিয়া কামিল এম এ মাদ্রাসার সুযোগ্য সাবেক অধ্যক্ষ মুফতি মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদি মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিল এতক্ষণ ধরে পুরজোশময় বক্তব্য রাখলেন মুজাহিদে মিল্লাত জালালিয়া দরবার শরীফের সুযোগ্য সাজ্জাদা নশীন হযরত মাওলানা মোবারক হোসেন জালালি মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের রৌনক শাহে মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা আমার স্নেহস্পদ মুফতি মিল্লাত মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের রৌনক দরবারে গৌসুল আজমের সুযোগ্য সাজ্জাদা নশীন মুফতি খাজা ইমরান বিন জাহাদি মাদ্দাজিল্লাহুল আলী যার চাঞ্চল্যতার মধ্যে আজকের মাহফিল হযরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জালালি মাদ্দাজিল্লাহুল আলী মঞ্চ ভরপুর মুক্তদর মুস্তাহর মুস্তানাদ উলামায়ে কিরাম সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে অসংখ্য আমার মা বোনরা এই দরবারের মুরিদান ভক্ত মুহিবরা রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আজকের এই 21তম বাৎসরিক ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল নুরানি মঞ্জিল দরবার শরীফের মধ্যে চট্টলার জমিন থেকে রাউজান থানা হয়ে উর্কিচর গ্রাম ছেড়ে আমার মতন একজন নালায়েক গুনেগার আজকের মাহফিলে এসে বসে দুই একটি কথা বলার সুযোগ পেয়ে গেলাম যে মুনিব আজকের এই দরবারে এসে গোলামের হাজিরিটুকু দিয়ে আমার আমলি জিন্দেগির মধ্যে একটি কলমের কোষা লিপিবদ্ধ করাবার সুযোগ পেলাম, তৌফিক পেলাম, যোগ্যতা পেলাম। যে মুনিব অতি দয়াময় আমার উপর এতটুকু করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ।
আপনাদের শুকরিয়া আদা করছি যারা সময় ব্যয় করে ক্ষণক্ষণে শীতকে আলিঙ্গন দিয়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মোহব্বত ত্যাগ করে আল্লাহ যাদেরকে আজকের এই নুরানি মঞ্জিল দরবার শরীফে এসে বসে আমলি জিন্দেগি বানাবার তৌফিক দিলেন, সুযোগ দিলেন, যোগ্যতা দিলেন, যেই বৈঠক দিয়ে বিগত হায়াতে জিন্দেগানির গুনাহের কাফারা বানাবার আল্লাহ সুযোগ করে দিলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে যারা এসেছেন বসেছেন উচ্চ আওয়াজ দিয়ে নিজের জন্য সমস্যরে আরেকটিবার বলুন আলহামদুলিল্লাহ। আমি অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি খাবারের জন্য রাস্তায়, দোকানে, মেলায়। আমি বলবো 2025 সনের 21তম বার্ষিক ইসালে সওয়াব হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ শাহ জালালউদ্দিন পীর সাহেব কেবলা নারায়ণগঞ্জের জমিনে সিদ্দিরগঞ্জ রসুলবাগে বৃহত্তম একটি মদিনার বাগান বসাইলেন। ঠিক কিনা বাবারা? একটু কথা বলতে হবে, যত কথা বলবেন আমি তত কথা বাড়িয়ে বলতে পারবো ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে রাজি? আরো জোরে কে কে চলে যাবেন একটু হাত তুলবেন না? আল্লাহ কবুল করুন। আমি মেলার মধ্যে, রাস্তার মধ্যে অহেতুক যারা ঘোরাফেরা করতে লাগলেন তাদেরকে স্বল্প সময়ের জন্য বিনয়ী আহ্বান করব, জীবনটুকু যেন সার্থক হয়ে যায়। জীবনটুকু যেন, বিগত 20তম বছরে অনেকে ছিলেন, আজকে নাই, আছে না নাই? আগামী বছর কি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই মাহফিলে আপনি আসতে পারবেন? পারবেন? জিন্দেগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक কি না? কি এই উর্দুটা বুঝে আসছে? তরজমা করতে হবে? হবে? ওরে বাবা রে, বুঝে আসে নাই? তাহলে আল্লাহ কোরআনটা বলে দিই। কোন কোরআনের তাফসীর? বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মুনিব বিশ্বের চরাচরে 30 পারা কালামুল্লাহ শরীফ, হেড অফ দি কনস্টিটিউশন, গোটা বিশ্বের জন্য তৈরি করে এলান দিলেন, মৃত্যুর দূত যখন আসবে 1 সেকেন্ডের সময় মাকে বলবো, বাবাকে বলবো, বিবিকে বলবো, সন্তানকে দায়িত্ব দেব, নেতা নেত্রীর সঙ্গে কথা বলবো, কসমিন কালের জন্য না। নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না। এই কথাটাই বলা হচ্ছে জিন্দেগি এক কারায়া কা ঘর হ্যায়। কিনা বন্ধুরা? ভাড়াটিয়া যেরকম আপন বাসার মধ্যে ভাড়া দিয়ে তাকে মালিককে দিলে মালিক রাখে 1 মাস 2 মাস 3 মাস, না দিলে বেরিয়ে যাও। ঠিক কিনা? মাল করে কি করে না? আমার মুনিব বলতে লাগলেন, বন্ধুরা একদিন না একদিন ভাড়াটিয়া ঘরের মতন মালিক যেমনি ভাবে ভাড়া না দিলে রাখে না, গোটা বিশ্বের জগৎটা হলো তোদের ভাড়াটিয়ার মতন। ঠিক কিনা? না একদিন মৌত জিস ওয়াক্ত তুঝকো, মৃত্যু যখন তোমাকে আহ্বান করবে, আওয়াজ দেবে, সাথে সাথে ঘর থেকে বের হতে হবে। আপন বিবি, আপন মা, আপন সন্তান, আপন বন্ধু বান্ধব এক বাক্যে বলবে, ছিঁড়ে যাবে, ফুলে যাবে, দুর্গন্ধ বের হবে, বের করে দাও, পায়ের মুড়ি দিয়ে হেলায় হেলায় দাফন করে দাও। ঠিক কিনা? আরো জোরে। যারা মেলার মধ্যে, যারা ঘরের মধ্যে, যারা বাসার মধ্যে সামান্য সময়ের জন্য নুরানি মঞ্জিল দরবার শরীফ হকের দরবার কিনা একবার দেখে যান। এখানে অন্য কোন ইসলাম বিরোধী কাজ নয়, সত্যকার কথা আমি আজকে উদ্ভব করতে যাব। খবরটুকু নিলাম, বড় আলেমে দিন নয়, বহু বড় ডক্টরেট ডিগ্রিধারী নয়, কিন্তু ডিগ্রি না নিলেও, আলেম বড় না হলেও মাওলানা হারগিজ না শুধু লাইরু তা গোলামে
শামসে তবরি জিনা শুদ সালাতু নিয়াম। জানেন তো আরো জোরে জোরে সালাতু ইয়া রাসূলুল্লাহ। আমার ওয়াজ কতক্ষণ শুনবেন? আধা ঘন্টা কথা বলতে হবে, আধা ঘন্টা। আলহামদুলিল্লাহ 1 ঘন্টা সবার দাবি আছে তো? বসবেন তো? দেখি আজকে যারা পুরুষ এই প্যান্ডেলের নিচে কারা আসবে? কথা বলতে হবে। পুরুষ মেয়েরা কি এখানে বসবে? মেয়েদের জন্য আলাদা প্যান্ডেল আছে না নাই? তো যারা পুরুষ ওরা কি মেলায় ঘুরতে পারবে? ঘরে বসে থাকতে পারবে? পুরুষদের দায়িত্ব হলো এত সুন্দর প্যান্ডেলটা করা, দরবারের পক্ষ দেখে। এই দরবার কি? আল্লাহকে নবীকে একটু পরিচয় করাইয়ে দেওয়া। বন্ধু, পৃথিবীর জগতের মধ্যে 2 দিনের মুসাফির, এই দুনিয়া মুসাফির है, वही आखिरी ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতির, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে বন্ধুরা। এই জন্য আহ্বান করে দিলাম, আজকে মেলার ঘোরার সময় নয়, ঘরে বসে থাকার সময় নয়। নুরানি মঞ্জিল দরবার শরীফ আপনাকে হাসানে দিয়ে ডাকছে। ও বন্ধুরা, বছরে একবার করে 21টি বছর নূহের কিস্তি বানিয়ে দিলাম। প্যাসেঞ্জার হয়ে উঠে যা, মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। যারা উঠতে পারলি জান্নাত পর্যন্ত পৌঁছে গেলি, মুক্তি পেয়ে গেলি। যারা উঠতে পারবি না তারা ডুবে মরবি, ঠিক কিনা বাবারা? এই জন্য আহ্বানটুকু দিয়ে রাখলাম। পৃথিবীর জগৎটা হলো মুসাফির খানা, বারাটিয়া ঘরের মতন। ঘর থেকে বের হতেই হবে বন্ধু। পরবর্তীতে আবার আসবো। এই ঘর থেকে যাবার পথে বিবি আমার সঙ্গে হবে, কথা বলতে হবে। সন্তান আমার সঙ্গে হবে, আপন ভাই ব্রাদার আমার সঙ্গে হবে। শানে বেলায়েতের কথা বলতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহর কোরআন বলতে লাগলেন, হে ঈমানওয়ালারা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ, মাওলা তোমাকে ভয় করি বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই। সুবহানাল্লাহ বলবেন না? এখন নামাজ, রোজা, হজ, যাকাত, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের বেনা কয়টি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত তো হয়েই গেল। ইত্তাকুল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়ি আল্লাহর মার থেকে বাঁচার জন্য, রোজা রাখি আল্লাহর মার থেকে বাঁচার জন্য, হজ যাকাত আল্লাহর মার থেকে বাঁচার জন্য। মাওলা এলান দিলেন, নামাজও পড়ব, রোজাও রাখবো, হজও করব। আল্লাহর কোরআন বলতে লাগলেন, হযরত মাওলানা শাহ সুফি মুহাম্মদ শাহ জালালউদ্দিন পীর সাহেবের কাছেও যাও। ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলবেন না? কেউ কেউ কি তার জীবনে করতে লাগলেন? কোথায় কোরআন 1500 বছর আগে, সুবহানাল্লাহ। আর কোথায় আজকে নুরানি মঞ্জিল দরবার শরীফ? গভীর মনোযোগ, আপনাদের বিবেকের আদালতে দিলাম। আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলে, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে। নামাজও পড়লাম, রোজাও রাখলাম, হজও করলাম, যাকাত দিলাম। বন্ধুরা, নামাজ, রোজা, হজ, যাকাত পরিপূর্ণ আদা করলেও তুমি পরিপূর্ণ মুমিন হতে পারলে না। ওয়া কুনু মা'আস সাদিকিন, জান্নাতে যাওয়ার পরিপূর্ণ কারিগর বানাইবে একমাত্র আল্লাহর নেককার সাদিকিন বন্ধুরা, ওলিরা, মুত্তাকিরা, পরহেজগাররা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা? আরো জোরে বলতে হবে, আমার ভাষা না কোরআনের ভাষা? তাহলে একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম। আয়াতটা যে আয়াতটুকু ধরলাম, ওই আয়াতটুকু প্রথমে তরজমা করে দিলাম। আজকের বৈঠক নিয়ে এলান দিলাম, আজকে মেলায় ঘোরার জায়গা নয়, আজকের সময়টুকু ঘরে বসে থাকার জায়গা নয়। নুরানি মঞ্জিল দরবার শরীফ আমাদেরকে আহ্বান করতে লাগলেন, বন্ধুরা একবার বসে যা। আমার প্রিয় রাসূলের মামলায় যখন হুকুম এসে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না আমি বরদাস্ত করতে পারছি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার কান্না আমি বরদাস্ত করতে পারছি না। আরশ কম্পন আরম্ভ হলো, ঠিক না? আমার বন্ধুরা যারা আলা হযরতের পাগল, ওদের মামলায় আলা হযরত লিখতে লাগলেন, আল্লাহু কা জাহান্নাম আবু বি
न सर्द होगा। अरे जोड़े अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। रू रू के मुस्तफा ने, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। उनकी महकने दिल के गुच्छे खिला दिए। जिस राह चल गए कुछ बसा दिए। जरूर बोलो ना सुभान अल्लाह। एको नकी जहन्नम निभे गलो ना अल्लाह। एको नकी जहन्नम निभे गलो ना अल्लाह। केंदे केंदे नबी तो, केंदे केंदे नबी तो सागर बना दिलेन। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহান। মুনিব মাওলা মুস্তাফার কন্দন বরদাস্ত করতে না পেরে জিবরিল নিয়ে এলান দিলেন, ও প্রিয় রাসূল আপনি নূরানি সর মোবারক তোলেন, কান্না বন্ধ করে দিন। মাওলা কেমন করে বন্ধ করব? আমার একজন উম্মত ১.৫ হাত মুখ ৩.৫ হাতের গাড়ার মধ্যে আমার উম্মতকে শোয়াই দেওয়া হবে, রং করতের কাপড় পরাই দেওয়া হবে। ও তাই নাকি? এই জন্য কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ কান্নার কি আছে? আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত ১,২৪,০০০, ২,৬০,০০০, ৩,৩৬,০০০, বেশি আর কম নবী রাসূল বানাইলাম। সব নবীর উম্মতের যেই মামলা আপনার উম্মতের সেই মামলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মনোযোগ চাই, আমি কিন্তু প্রশ্ন করব, ফাঁকে ফাঁকে কেউ কথা বলবেন না। ভালো লাগবে না আমার ওয়াজগুলো। ভালো না লাগার পিছনে কারণ হলো আমি ওই হুজুরদের মতন বাংলা এত কিছু শিখতে পারি না। তারপরে চেষ্টা করি আপনাদের মন রক্ষার জন্য, কারণ আমরা বাংলা উল্টাবার সুযোগ পাই নাই। সুবহানাল্লাহ বলেন না। এখন কি খারাপ লাগে শুনতে? কি একটু ব্যথা ব্যথা লাগে মনে হয়? এখন একটা নাতের কলি বললাম, একটা আলা হযরতের নাত পড়লাম। সুবহানাল্লাহ বলেন না। যেখানে ঢুকাই দেওয়া আছে কি আমার প্রিয় রাসূল উম্মতের মায়া, আজকের বৈঠক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনেকে বলে না আমার নবী নাকি গায়েব জানে না। আছে না নাই? খোদার কসম, কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে যারা একবার জবান থেকে খুলবে নবী গায়েব জানে না, সাথে সাথে তার ঈমান ক্যান্সেল। সাথে 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 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নবীর দুশমনেরা নুরানি নবীর নামাজ শরীফ জিন্দাবাদ, মাশরাফুল্লাহ হাসান ইসলাম কাদির জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুরা ওরা ভাইরা আমার, এই দরবারে যতদিন আসতে পারি না দরবার বুঝতে পারে না। চিনতে ভুল করলে তাজিমে ভুল হয়, ঠিক না? আমার ভাইজান যিনি পীর সাহেব হুজুরের নায়েব, আলহামদুলিল্লাহ বলবেন না? ছোট ভাই নায়েব, বড় ভাই ছোট ভাই, কি ইন্তজাম! হাজার হাজার মানুষের খাবারের ব্যবস্থা, প্রতি সাপ্তাহিক, প্রতি মাসিক। এটা কি আল্লাহর আজ্ঞা না হলে কেউ পারবে? কথা বলতে হবে। বন্ধুরা বাবারা ভাইরা আমার, বৎসরের মধ্যে 21তম বাৎসরিক ঈসা আলাইহিস সালাম আপনার আমার সমস্ত মুমিন মুমিনাত, আপনার বাবা আছে না নাই? আপনার মা আছে না নাই? যারা আসবেন তাদের মা বাবা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, নিশ্চিত পীর সাহেব হুজুর কিবলাকে ওইভাবে ইলহামের মধ্যে জানা দেওয়া আছে, ঈসা আলাইহিস সালামের ইন্তজাম করো। গোটা বিশ্বের মুমিন মুমিনাত, আল্লাহর সাহাবী রাসূল থেকে একদম লোয়ার ক্লাসের মুমিন পর্যন্ত কেউ বাদ যাবে না। ওরস নিজের নয়, ওরস কার? সমস্ত মুমিন মুমিনাতের। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি একটা নক্তাচুনি করতে গেলাম, শুধু কবর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আজকে নুরানি মঞ্জিল দরবার শরীফ আপনাদেরকে ডেকে এনে আসল মকামের মধ্যে দাঁড় করাই দিচ্ছেন, ঠিক কি না? বুঝি না, এতক্ষণ পরে এটা দিলেন। আল্লাহু আকবার। তুমি পাগল। বক্তা যদি কানা বক্তব্য না শুনে এতক্ষণ বসে আছো কেন?
তো এখন কি করলে তুমি? আমি বলতে চাচ্ছি তো ওনাদেরকে দেখছি না যে আমি স্টেজের জন্য আমি শ্রোতা মনে করছি। ওই হায় হায় বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া? কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আমাদের নবী মরনা জিন্দা, দুটো এসে গেছে। প্রথম একটা শুরু করলাম আজকের বৈঠক সম্পর্কে নবী জানে কি জানে না। ডিটকা কোন সময়? 1500 বছর আগে। আজকে নুরানি মঞ্জিল দরবার শরীফে 21তম বছর। আজকে যে ইংরেজি তারিখ হবে কয় তারিখ ভাইজান? 24শে ডিসেম্বর। খোদার কসম মুস্তাফার নজর পড়েছিল আমার প্রিয় মাহবুবকে। আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করে বসলেন ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি দিয়ে সাগর বানাইতে লাগলেন, এত কান্না কেন? বিবির জন্য বলে যে না, সাহাবীর জন্য বলে যে না, সন্তানের জন্য বলে যে না, মাতৃভূমির জন্য বলে যে না, অনাহারের জন্য বলে যে না, তো কার জন্য এত কান্না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল একবার কি তোমার চোখে পড়ে নাই? মার গর্ভ থেকে যেই দিন আগমন করলাম ওই দিন আমি নার কাটাই ছিলাম, মুখতুনান খতনা করাই ছিলাম, মুখতুয়ান নার কাটাই ছিলাম, মুলবুসান বিলিবাসিল জান্নাহ, জান্নাতি পোশাক পরিধানেই ছিলাম। কি মনে করলে আমাকে তুমি সাধারণ মানুষ মনে করলে? একদিনের শিশু নবী মার গর্ভ থেকে আগমন করে সরসাজদায়ে মাবুদ রক্কর হক से ये अर्ज की सुभानअल्लाह सर सजदा माबूद रखकर हक से ये अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती रब्बी हबली उम्मती या रब्बी हबली উম্মতি। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। কত মায়া, কত দয়া, বিবির জন্য নয়, সন্তানের জন্য নয়, কলেজার টুকরা নাতে 61 হিজরি কারবালার জমিনে 10ই মুহররম 56 বছর বয়স ইমাম আলী মাকাম হুসাইন, যাকে কন্দন করে মানুষ করলেন, যার আহারের জন্য জান্নাতি খাবার, যার পোশাকের জন্য জান্নাতি পোশাক, যার পিপাসার জন্য জান্নাতি আবে কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই ইমামে আলী মাকাম হুসাইনের মতন কলিজার টুকরা নাতিকে দুই টুকরো করে কুরবান করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, মামলাটা কি? বলে যে একমাত্র মামলা হলো আমার উম্মতের, জোরে বলুন সুবহান। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে জোরে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে
যেই জন হবে আপনা সেই তো মদিনা, যেই জন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না। যে জন হবে আপনার সেই তো মদিনা, ঠিক কিনা? আবার ঘুরে আসবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর হযরত আজিমুল বরকত চাঞ্চলনাকার নায়েবে পীর সাহেব এত সুন্দর এলান দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন না? বলবো আজলে উনি কি পানা, সুবহানাল্লাহ। আরো জোরে আজলে उन्हीं की पना, आज मदद मांग उनसे, आज ले उन्हीं की पना, आज मदद मांग उनसे। फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। उच्च आवाज दे बोलो ना सुबहानाल्लाह। ও জগৎবাসীরা, আজকেই ওই মুস্তাফার পানা নিন, বন্ধুত্ব অর্জন করেন, গোলাম হয়ে যান, অন্যথায় বাঁচার কোনো উপায় নাই। একবার যদি জিজ্ঞাসায় যাই, আবার শেষের দিকে জবাব হবে, ও আমার বাবারা ভাইরা, মাওলা তুমি কি জানো না, তুমি কি বুঝো না, কাকে জান্নাত দেবে কাকে জাহান্নাম দেবে? মাওলা 12 সূর্যের তাপ কেন মাপন করার পাল্লা কেন? মাওলা জান্নাত আর জাহান্নাম বানাইলে কে জান্নাতি তাকে জান্নাত দিয়ে দাও, কে জাহান্নামী তাকে জাহান্নাম দিয়ে দাও। আবার ইজলাস কেন করা হবে? 12 সূর্যের তাপ কেন দেওয়া হবে? ফুরসেরাতের পোল 30,000 বছরের রাস্তা, চুলের চাইতো চিকন, পুরের চাইতো ধার। মাওলা এটা কেন করা হলো? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমার প্রিয় রাসূলের এলান হলো, ও বন্ধুরা আমি কেন এই উত্তর দেব? আমার মুনিবকে জিজ্ঞাসা করো, ইয়া আল্লাহ তুমি কিয়ামতের মাঠটা কেন বানাইতে লাগলে? বলবে তোমরা মনে করলে নামাজের হিসাব, রোজার হিসাব, আপনার যাকাতের হিসাব, হজ্জের হিসাব, এগুলো নিয়ে এটা বাতিল ফিরকারা বলে এগুলো নিয়ে পাগলামি করবে। আসল মুঠোও না। সূরা বনী ইসরাইল কোরআন, আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। স্পষ্ট না অস্পষ্ট? আরো জোরে। আমি বলছি না কোরআন বলতে লাগলেন। কেউ যদি বলে কোরআনে নাই, তাহলে কোরআনের চোর আছে না নাই? ঈমানের চোর আছে না নাই? নুরানি মঞ্জিল দরবার শরীফ কোরআনের চোর কারা, ঈমানের চোর কারা? আজকে এই প্রতি বছরে 21টি বছর পার করাইতে লাগলেন শুধু কোরআন আর ঈমানের চোর ধরে দেওয়ার জন্য, আছে না নাই? আবাকাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। আর জোরে। আবাকাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। উপরে তোর নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, উপরে তোর নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তোর বিষে বড় ইবলিস ও শয়তান, ঠিক কিনা? উপরে তোর নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তোর বিষে বড় ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান।
আজকে নুরানি মঞ্জিল দরবার হযরত শাহ জালালউদ্দিন পীর সাহেব নবীর গোলাম বানাবার জন্য অন্য কোনো কাজ নয়। আমার মাহবুব আর আমার মুস্তাফা নবী আর খোদার মধ্যে ডিট হতে লাগলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করেন। নবী আরো কান্না বাড়াই দিলেন, কান্না বন্ধ করেন, আরো কান্না বাড়াই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, সাগরের পানির চাইতে বেশি হয়ে যাচ্ছে, ঠিক কি না? সাগরের পানির চাইতে কান্না বেশি হয়ে যাচ্ছে, আমি বরদাস্ত করতে পারছি না। আল্লাহ, তাহলে বলো না আখেরি নবী কি আমি নই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা, আমি যদি আখেরি নবী হই, আমার পরে আর কোন নবী আসবে না। মাওলা, একবার উত্তর চাই। আমার কোটি 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 উম্মত 1500 বছর পরে আজকে নুরানি মঞ্জিল দরবার শরীফে 24 ডিসেম্বর বৃহত্তম ইন্তজাম করবে। কেউ মেলার পাগল, কেউ বিবির পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ বিভিন্ন দৌড়াদৌড়ির পাগল। না না, একবার 21তম বছর নয়, কিয়ামত পর্যন্ত নুরানি মঞ্জিল দরবার থেকে উম্মতে মুহাম্মদীকে ডেকে ডেকে কারো গোলামি নয়, আমার মুস্তাফার গোলাম হয়ে যাও। দো আলম কি দৌলত है इश्क नबी में, सुभानअल्लाह। दो आलम की दौलत है इश्क नबी में, ये हौसले जिंदगी बंदगी है। सुरूरे दवा में, सुरूरे दवा में तुम्हें भी मिलेगी मुहैया, बस कर तू देखो। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, গোটা বিশ্বের রাজত্ব গৌসুল আজমকে জিজ্ঞাসা করেন, খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞাসা করেন, আজকে আমাদের শাহ জালালউদ্দিন পীর সাহেব হুজুরের পীর সাহেবকে জিজ্ঞাসা করেন, এত বড় বাহাদুরি। ওনারা কি কোনো প্রেসিডেন্ট ছিলেন, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, ডিসিআরডিসি ছিলেন, কোন জায়গার ট্রেনের দায়িত্ব ছিল, কোন রাষ্ট্রের মুলাজমত? না না। আজকে যদি জিজ্ঞাসা করি হযরত শাহ সুফি শাহ জালালউদ্দিন পীর সাহেব, উনি কি কোন রাষ্ট্রের নায়ক? কিন্তু একজন দায়িত্ব। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নবীর গোলাম হলে এখানে কি মিলে যায়? বছরে 21তম বারে আজিমুশান ঈসা আলাইহিস সালামের মাহফিল বানিয়ে আজকের এই এলাকাবাসীকে, বিশেষ করে নারায়ণগঞ্জবাসীকে আসল ঈমানের ছোঁয়া দিতে, রংটা দেখাই দিতে, নূহের কিস্তির মধ্যে তুলে দিতে, পাগল পারা হয়ে অর্থ স্বার্থ নিজের মুরিদান মুহিবদেরকে পাগল বানায়। বন্ধুরা, আসো, সামান্য সময়ের জন্য উঠে যাও, আমার মাহবুবের সাথে, খোদার সাথে এখন ডিটটা দেখাই দিচ্ছি। চাইতে কি রাজি? সবাই উপস্থিত। যারা আসতে পারেন তাদের ফোরা কপাল, ঠিক কি না? যারা এসে গেছেন তাদের বড় কপাল, ঠিক না? এই আজকের বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যে নাতের কলিটুকু বললাম, এটা অন্য নাত, অন্য শায়েরের। নবীর প্রেমের মধ্যে গিয়ে সারা বিশ্বের দৌলত নবীর গোলামের মধ্যে আসে না নাই? আরো জোরে বলতে হবে। যেমনি ভাবে হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ শাহ জালালউদ্দিন কোন পাগলামিয়ে পাইল, মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট হতে তার কি মন চাই না? বলে যে না না না, এগুলো হিচ, কোন কাজে আসবে না। আজকে কালকে পরশু 2 দিন পর শেষ। কিন্তু আমার মুস্তাফার গোলাম যদি কেউ হয়ে যায়, কিয়ামতের ময়দানেও তাদের সাখাওয়াত চলবে। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে নয়, 2025 সনে নয়, পৃথিবীর জমিনে নয়, কিয়ামতের ময়দানে ওরা বাহাদুরি করবে। দলিল আছে না নাই? দেব দেব তো বাইরে বাইরে ঘুরলে কি পাওয়া যাবে? আমি দরবারের এত বড় প্যান্ডেল, হাজার হাজার মানুষ বাইরে ঘুরতে লাগলেন, আমার বুঝে আসে না, এই এক মুষ্টি ভাতের জন্য এখানে এসেছেন? জান্নাত কেউ ক্রয় করতে আসেন না? খোদার কসম, যদি আপনি উপবাস বসে থাকেন, আপনাকে পীর সাহেব ডেকে খাবার খাওয়াবেন, আপনি টেরো পাবেন। রিজিক আপনাকে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না? কি বলেন আপনি? রিজিকের মালিক কে? মানুষ বানাবার 50,000 বছর আগে আল্লাহ রিজিক তৈরি করেছেন। আজকে যদি নুরানি মঞ্জিল দরবারে আপনার রিজিক থাকে, কেউ না দিয়ে পারবে? আপনি দেখবেন যে কেউ খেয়ে হলেও একটা ফোঁটা আপনার সামনে এনে দেবে। সুবহানাল্লাহ বলেন না? একবার ট্রাই করে দেখেন না, আপনি খাওয়ার পাগল হবেন কেন? আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পাগল হয়ে যাবেন।
জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি এক্ষুনি ঘুরে আসতে লাগলাম। কেউ কি কষ্ট পাচ্ছেন? কোথায় ছিলাম মনে আছে? কবর। কোথায় ছিলাম মনে আছে? আমার প্রিয় রাসূল এলানে নবুয়তের পরে একজন সাহাবীর দাফন হবে। সুবহানাল্লাহ। কার দাফন হবে? একজন সাহাবীর দাফন হবে। তো নবী তো উম্মতের পাগল। নবী কার পাগল? উম্মত কার পাগল? টাকার পাগল, বউয়ের পাগল, ঘুমের পাগল, ব্যবসার পাগল। আহা, নবীর কাছে জিজ্ঞাসা করে দেখুন, আমার নবী উম্মতের পাগল, ঠিক কি না? আর আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, মওলা বলো না তুমি কার পাগল? সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ বলে যে আমি আমার নবীর পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য কোন আশিকে রাসূলের বলে হলো, জগ মে জব আয়ে মুহাম্মদ इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए इस्लाम जिंदा हो गए। सुभान अल्लाह। वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह, जिसने उनकी हुस्नो कहा, जिसने उनकी हुस्नो कहा, जन्नत का मेहमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। ঠিক কি না? আরে বাবা রে, খোদা নয়, আমার নবীর তারিফ, নবীর প্রশংসা, নবীর ইজ্জত, নবীর সম্মান যারা গাইবে, যারা জবান খুলবে, আল্লাহর কোন আশিকে রাসূল এলান দিয়ে দিলেন, বন্ধু ওয়ামাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমরা করলে আমার নবীর শানের তাজকিরা জিকির, আমি বলে দিলাম তুমি আমার জিকির করে ফেললে, সেই তো বন্ধু আমার নবীর তারিফ প্রশংসা যারা করবে, ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত, আল্লাহুম্মা সাল্লি আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সবসে আওলা ওয়া আলা, খতমে 11 খতমে 12 যারাই তোরা তাজকিরা করবি, জিকির করবি, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দান করব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার ও নবী প্যারে নবী, সুবহানাল্লাহ, वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी शैदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जोरे बोलो ना सुभान। আমাদেরকে বলেন কে? আল্লাহ। গোটা বিশ্ব বলেন কে? আল্লাহ। নবীকে কে বানাইলেন? আর আল্লাহ নিজে নবীকে বানায়ে এলান দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা নামাজ আমার জন্য, রোজা আমার জন্য, হজ আমার জন্য, যাকাত আমাদের আপনাদের সবার জন্য, ঠিক না? আরো জোরে বলতে হবে। আল্লাহ বলতে লাগলেন, খবরদার এমন একজন নবী কুদরতের হাত দিয়ে বানাইলাম, এই নূরানী রাসূলের নূরানী চেহারা দেখে আমি আল্লাহ নিজে তৈরি করে, নিজে মুস্তাফার সৌন্দর্য দেখে, মুহাম্মদের সৌন্দর্য দেখে আমি আল্লাহ নিজেই পাগল হয়ে গেলাম, ঠিক কি না?
এর চাইতে আর কোনো নজির লাগবে? তাহলে বুঝা গেল আল্লাহ কার পাগল? নবীর পাগল। নবী কার পাগল? উম্মতের পাগল। উম্মত টাকা, উম্মত ব্যবসা, উম্মত বিবি, উম্মত গুম। আর আজকে নুরানি মঞ্জিল দরবার শরীফ এত বড় প্যান্ডেল সাজাইলেন শুধু উম্মতে মুহাম্মদীকে আল্লাহ চিনাই দিতে, নবী চিনাই দিতে। আর কোনো কারণ আছে? কথা বলেন। মসজিদের জন্য, গরুর জন্য, সাগরের জন্য, টাকার জন্য। যদি এরকম হতো যুগের পর যুগ, বছরকে বছর, পাহাড়ে পর্বতে, ওলি আল্লাহর দরবারে, শাহরি বগদাদির দরবারে শুধু রিয়াজত, শুধু মুশাহেদা। ও বন্ধু, বিনা পরিশ্রমে সম্পদ মিলে না, ঠিক কি না? আর পরিশ্রম করে সম্পদ পাইলে টেকসই হয় কি হয় না? এই টেকসই হয়ে গেল নুরানি মঞ্জিল দরবার। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ উপকার পেয়ে যাবে। ফুক দিলে ভালো হয়ে যাবে, দোয়া করলে কবুল হয়ে যাবে। মামলাটা কোথায়? ও বন্ধু, রিয়াজতের মাধ্যমে, মুশাহিদার মাধ্যমে, অনিদ্রা যাপনের মাধ্যমে আল্লাহ এবং রাসূলকে রাজি করতে পারা। এই জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। শুধু আপনাদেরকে বসাবার জন্য, ডেকে আনার জন্য এতক্ষণ ওয়াজ। বন্ধুরা আমার, আরেকটু করে ইংলিশ শেষ করে দিই। আমার মাহবুব মাওলা পৃথিবীর জগতের মধ্যে নবীর কান্না মনে আছে? নবীর কান্না মনে আছে? আল্লাহ জিবরিল নিয়ে হাজির, এ প্রিয় রাসূল কান্না বন্ধ করেন। নবী বলে যে বন্ধ করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে হাজার হাজার উম্মত আমার ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেসার রোগী হবে। আজকের এই নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, রসুলবাগে যারা আজকে নুরানি মঞ্জিলের দরবারে আসবে, ওরা পেট চালাইতে পারবে না, বিবি চালাইতে পারবে না, সন্তান চালাইতে পারবে না। কিন্তু নবীর প্রেমের ডাক পড়লে ইয়া নবী সালাম পড়ার জন্য, আল্লাহুম্মা সাল্লি আলা পড়ার জন্য ওরা বাড়িঘর ছেড়ে চলে আসবে, গাড়ি ভাড়া খরচ করে চলে আসবে, পীর সাহেবের সাথে মোলাকাত করবে, ঠিক কি না? আরো জোরে। আমার প্রিয় রাসূল এলান দিলেন, মওলাজি আমার উম্মত যখন চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, দাঁত পড়ে যাবে, বয়সের পরিধি কমে যাবে, বিবি চালাইতে পারবে না, সন্তান চালাইতে পারবে না, ওই মুহূর্তে আমার উম্মত যাবে কই রে মাওলা? গভীর রাতের ইবাদত, রিয়াজত কেমন করে করবে? মাওলা তোমাকে রাজি কেমনে করবে? আমল দিয়ে জান্নাতে পার হতে পারবে না। মাওলাজি আজকে 24শে ডিসেম্বর 2025 সনের 21তম বাৎসরিক ইসালে সোহাবের মাহফিলের ডাক নুরানি মঞ্জিল দরবার শরীফ থেকে পড়বে। মাওলা যারা আসবে ওদের মামলা কি হবে? আমল দিয়ে পার হতে পারবে না। আমার রাসূল যখন সিজদার মধ্যে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নুরানি সেরে পাক তোলেন। মাওলা তুলতে পারবো না, জানটা নিয়ে নিলে নিয়ে নিন, আমি কিচ্ছু বলবো না, আমার উম্মত ছেড়ে আমি বাঁচতে পারবো না। আল্লাহ সাথে সাথে এলান দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওলামায়ে কেরামরা আছেন? হুজুর ভুল বললাম? আমি কোন ভুল ওয়াজ করতেছি? কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে ছেলে, সুন্নিরা কখনো পকেট থেকে কথা বলে না। সূরা দোহা শরীফে আমপারা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কাফ জমির হাজিরের জমির। আল্লাহ ইন্ডিকেট করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না দিতে হবে না। কিয়ামত পর্যন্ত যারা আমার মুস্তাফার পাগল হবে, আমি আল্লাহ তাদের পাগলামির মধ্যে বললাম, শুনাই দিলাম, আপনাকে রাজি করবই করব। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যারা মেলায় ঘুরতেছে ওরা কি আজকে পাবে? ঘরে বসে আছে ওরা কি পাবে? বিবি নিয়ে বসে আছে ওরা কি পাবে? আল্লাহু আকবার, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নাজের কথা, উৎসাহের কথা সরাসরি আল্লাহর কোরআন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন দেওয়ার দেব আপনি রাজি না হয়ে পারবেন না। সুবহানাল্লাহ। কোন তাফসীর থাকলে খুলে দেখেন তো, কতটা খুলবেন আমার সামনে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। ফাতারদা, মাওলা রাসূল আপনি রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুযোগ যখন পেয়ে গেলেন, আমার নবীর নখ দর্পণে আজকের বৈঠক আছে না নাই? কথা বলতে হবে।
আজকের বৈঠক আছে না নাই? যারা বলে নবী গায়েব জানে না, ঈমান আসেনি। এবার দলিল জিজ্ঞাসা করি, এ হাসান রেজা চট্টগ্রাম থেকে এসে আমাদেরকে বকাইতে লাগলেন। জি না, খোদার কসম, আল্লাহর কোরআন বলতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লামাকা। সুবহানাল্লাহ। হুজুর আপনি সামনে আসেন, এই হুজুর নিশ্চয় আলেমে দিন, গোপন থাকতে হবে, সামনে আসেন, ধরবে কালকে আপনাকে, জিজ্ঞেস করবে না? মারহাবা বলেন না, আরো জোরে। ও আল্লামা এই ওয়াজগুলো কি কয়েক রাতেও শেষ করা যাবে না। তারপর আমার ভাইজানকে আমি সামনে আসতে রাখলাম না, আলেমের দিন হলে মজা। আমি সত্য এন্টার পেয়ে গেলাম। কোরআন আছে না নাই? হুজুর আছে না নাই? ওয়া আল্লামাকা, এটা হাজিরের জমি। রাসূল আমি আপনাকে জানাই দিলাম, সুবহানাল্লাহ, মা লাম তাকুন তা'লাম, যে নবী জিহাদ বলম, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত অজানা বিষয় ছিল, ও প্রিয় রাসূল, আমি আপনাকে অজানা সব বিষয়গুলো জানাই দিলাম। এখন এই কথাগুলো বুঝতে কষ্ট হয়েছে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, সুবহানাল্লাহ। এবার বলতে লাগলেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীন। আমার মাহবুব নবী, আমার প্রিয় রাসূল অদৃশ্যের কথা বলতে, ইলমে গায়েবের কথা বলতে কার্পণ্যতা করেন না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভুল বললাম? পেলাম। আরেকটি দলিল দেখেন, আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, সুবহানাল্লাহ। অদৃশ্যের জ্ঞান আমি যেই সেই সবাইকে দিই না। মওলা কাকে দাও? সুবহানাল্লাহ বলেন না। ইল্লা মান ইরতাদা, যেই মাহবুব নবীর উপর, যেই রাসূলের উপর আমি আল্লাহ রাজি, তাকে আমি অদৃশ্যের জ্ঞান দিয়ে দিই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমার নবীর উপর কেমন রাজি? যা তৌরিতে নাই, যা জবুরে নাই, যা ইনজিলে নাই। আল্লাহর কোরআন বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন দেওয়ার আপনাকে দেব, আপনি না বলতে পারবেন না, রাজি হয়েই যাবেন। এখন আমার প্রিয় রাসূল আজকের বৈঠক নিয়ে চিৎকার দিয়ে ঘোষণা দিলেন, মওলা রে 24 ডিসেম্বর নূরানী মঞ্জিল দরবার শরীফে 1500 বছর পরে আমার পর্দার পর আমার উম্মতরা দাড়ি পাক না, চুল পাক না, অনেকের দাড়ি নাই, অনেকের মাথায় টুপি থাকবে না, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, আওয়াজ শুনে মেলা ছেড়ে, বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে দৌড় দিয়ে আজকে নূরানী মঞ্জিল দরবার শরীফে ঢুকে গেল। মামলা কি হবে? আমার রাসূল এলান দিলেন, ইয়া বারিরা, মাথা তুলবো না। আমার আল্লাহ বলতে লাগলেন তোলেন, আমি ওয়াদা দিচ্ছি। বলে যে আল্লাহ তাহলে একটু কথা শোনায়ে দিই, আপনি ডিট করে ফেলেন। বলে যে আমি রাজি। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। ওয়াল্লাহি তাফসীরে কবির ইমাম রাজি আলাইহির রহমান, সুবহানাল্লাহ, এই হাদিসটা নকল করতে লাগলেন। ওয়াল্লাহি, ওয়াল্লাহ মানে খোদার কসম, সুবহানাল্লাহ বলেন না। ইজান হরফে শর্ত, ইজান হরফে শর্ত, এটা নৌ সরফের আরবি গ্রামারের মামলা। ওয়াল্লাহি, খোদার কসম, ইজান অতক্ষণ পর্যন্ত লা ইয়ারদা, আমি রাজি হব না, আমি রাজি হব না। আল্লাহ বলতে লাগলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি এমন দেওয়ার দেব আপনি রাজি না হয়ে পারবেন না। নবী বলতে লাগলেন খোদার কসম করে বলছি মাওলা আমি রাজি হব না। সুবহানাল্লাহ বলেন না। বুঝতে কষ্ট হয়? মওলা আমি রাজি হব না। আল্লাহ বলে রাজি হয়ে যান, নবী বলে রাজি হব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাজি হয়ে যান। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার প্রিয় রাসূল হুশ করে এলান দিলেন, ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার। মাওলাজি
ও মাওলা গো, আমার একজন উম্মত কিয়ামত পর্যন্ত নারী হোক আর পুরুষ হোক, যদি আমার উম্মত হয়, আমার উম্মত আমি মুস্তাফার প্রেমের যদি সামান্যতম যারা পরিমাণ প্রীতি, ভালোবাসা, মোহাব্বত